লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে ডেকে নিয়ে ঘরের কোণে কিছু উপদেশ দিচ্ছেন। এই উপদেশগুলোর দাম এত বেশি, কথাগুলো লোকমানের মুখের, কথাগুলো কার? লোকমানের মুখের। এমনিতে আমরা তো কত কথা বলি, এখন বলছি, আগে বলি, পরে বলি। লোকমানের মুখের ওই কথা এত দামি, আল্লাহ লোকমানের মুখ থেকে নিয়ে কোরআনে আয়াত হিসেবে নাজিল করে দিয়েছে। লোকমান তার সন্তানকে উপদেশ দিলেন, উপদেশগুলোর দাম এত বেশি। আল্লাহ দেখলেন আমার বান্দা তার সন্তানকে উপদেশ দিচ্ছে, তার মধ্যে দুনিয়ার একটা কথাও নাই, সবগুলো আখিরাতের। সুবহানাল্লাহ। আর আমরা সন্তানকে উপদেশ দিই, বাবা বখাটেদের সাথে মিশিস না, ভালো পড়াশোনা কর, পড়াশোনা করলে ভালো চাকরি, ভালো চাকরি হইলে ভালো বেতন, ঠিক না ঠিক? সব দুনিয়ার, সব কোথা? আল্লাহ দেখলেন লোকমান যত উপদেশ দিলেন একটাও দুনিয়ার না, সবগুলো আখিরাতের। সন্তানকে প্রথম উপদেশ দেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, রে আমার সন্তান শিরিক করো না, শিরিক করো না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। লোকমান বলেন, রে আমার সন্তান তুমি যদি আল্লাহর কাছে দামি হতে চাও, আল্লাহর ওলি যদি হতে চাও, জান্নাতি যদি হতে চাও, জাহান্নাম থেকে যদি রক্ষা পেতে চাও, প্রথম সিদ্ধান্ত নিতে হবে শিরিক করব। কথা কন না? এটা তো আল্লাহ আয়াত হিসেবে আমাদের জন্য নাজিল করছেন, মানে আমাদেরকে ওই সিদ্ধান্ত নেওয়ার কথা বলছেন, জীবনে শিরিক করব। এটা প্রথম স্টেটমেন্ট, লা তুশরিক বিল্লাহ। রে আমার সন্তান আল্লাহর ওলি হতে হলে প্রথম তোমার এই কথা বলতেই হবে, আল্লাহর কাছে দামি হতে হলে এই কথা তোমারে বলতেই হবে, জীবনে শিরিক করব। সবাই জোরে বলেন, শিরিক করব। মন থেকে বলতেছেন তো? আল্লাহর কাছে দামি হওয়ার এই ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আল্লাহর কাছে ইমানদার হওয়ার এর বিকল্প কোনো রাস্তা নাই। লোকমান আলাইহিস সালামের মাধ্যমে তার সন্তানকে বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, রে আমার সন্তান শিরিক করো না, শিরিক করো না। এখনই সিদ্ধান্ত নাও, জীবনে যতদিন আল্লাহ তোমারে বাঁচায় রাখবেন ততদিন শিরিক করব। আবার বলেন, শিরিক করব। তো শিরিক কি? হ্যাঁ, শিরিক যে করবেন না, শিরিকটা কি? আল্লাহর সহজ, আল্লাহর শক্তির সাথে দুনিয়ার শক্তি মিলায় দেওয়া। নাউজুবিল্লাহ কর। যেমন ধরেন সেজদা দিব কাকে? যদি মাজারে দিলাম, মাজারে দিলাম, কথা কন না? না মাজারেরটা জায়েজ? পীরের পায়ে সেজদা দিব শুধু কাকে? আর কাউকে সেজদা দেওয়া যাবে? অন্যদিকে সেজদা দেওয়া শিরিক, ঠিক কিনা বলেন? লা তুশরিক বিল্লাহ, শিরিক করো না মানে এরকম কাজ ছেড়ে দিতে হবে। সেজদা হবে শুধু কার? এবার আসেন, বাংলাদেশে বেশিরভাগ শিরিক হয় রাজনৈতিক কারণ। কি কারণে? আমি কয়েকটা কারণ তুলে ধরে দেখেন। 5 আগস্টের আগে যিনি বড় চেয়ার দখল করেছিলেন বাংলাদেশে, তিনি একবার হিন্দুদের মন্দিরে গিয়ে হিন্দুদের ভোটের জন্য বললেন যে এই বছর মা কালী গজে চড়ে আসছে বিদায় দানের ফলন বেশি হয়েছে। সবাই কন। আচ্ছা, দানের ফলন কি কোনো ব্যক্তির কারণে বাড়ে কমে? বাড়ান কে? কমান কে? আযাব দিয়ে ধ্বংস করে দেন কে? বন্যায় শেষ করে দেন কে? আমাদের পাপ বেড়ে গেলে শাস্তি দেন আল্লাহ, ঠিক কিনা বলেন? কোন ব্যক্তির কারণে, কোন দেবীর কারণে, কোন মূর্তির কারণে দানের ফলন বাড়ে? এই কথা যে বলবে দানের ফলন ব্যক্তির কারণে, মূর্তির কারণে বাড়ে, সেই মুশরিক, ঠিক কিনা বলেন? কেন? ওই যে হিন্দুদেরকে এই কথা বলে ফার্ম দিয়ে ভোট নেওয়া, ভোটের ধান্দায় এই শিরিকগুলো হয়। আসেন, যত পূজা দেখবেন, পূজার সময় বড় বড় নেতারা যায়, গিয়ে বলে মা দেবীর কাছে আসছি একটু শান্তির জন্য। ইউটিউবে দেখেন, চার্জ দিয়ে, বড় বড় দলের মহাসচিব পালিয়ে গেছে, এরাও এখন যারা আছে তারাও। শিরিক করলে বলতে হবে না ভাই? কথা কয় না। আমার বাবাও যদি শিরিক করে, আমার পীর যদি শিরিক করে, এরকম সাথ দেওয়ার সুযোগ, শিরিক যেই করুক তার বিরুদ্ধে কথা বলতেই হবে ইমানদারকে। আচ্ছা আসেন, 5 তারিখের আগে 5 তারিখের পরে গেল, এখনকার দেখি শিরিক করে দাড়িওয়ালা। কে? কথা কয় না। ওই যে হিন্দুদের ভোট, চিন্তা হচ্ছে হিন্দুর ভোট। এবার দেখলাম দুর্গা পূজায় মূর্তি পাহারা দেয় হুজুর। নাউজুবিল্লাহ বলবেন না? পীরের পায়ে সেজদা দেওয়া যেমন শিরক, মাজারে সেজদা দেওয়া যেমন শিরক, আল্লাহ ছাড়া রিজিক দেয় বিশ্বাস করা যেমন শিরক, হুজুর হয়ে মূর্তি পাহারা দেওয়া ঠিক তেমন শিরক। মদের গায়ের উপরে, বোতলের উপরে ইসলামী লেবেল লাগালে এটা হালাল হয়? কথা কন।
শিরক দাড়ি ছাড়া লোকরা করলে যেমন শিরক, কোন ইসলামী দল নামদারি কোন পাষাণ্ডরা করলেও সেটা শিরক। প্রথম সিদ্ধান্ত দিলেন আল্লাহ, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, লোকমানের মাধ্যমে, রে আমার সন্তান শিরিক করা যাবে না। কি আজীব, 2-4টা ভোটের জন্য দেখলাম কেন্দ্রীয় নেতা গিয়ে গীতা পাঠ করে। তার বাকি রইল কি, বেটা মুসলমান থেকে বের হয়ে হিন্দু ঠাকুর ঠাকুর হয়ে যা। ইসলামী নাম দিয়ে প্রতারণা করার আর কোনো দরকার নাই, ঠিক কিনা বলেন? যেই ঠাকুররা গীতা পাঠ করে তুমিও গিয়ে গীতা পাঠ করো, ঠাকুরের মাঝে আর তোমার মাঝে পার্থক্য কই? এত নিচে নামতে হবে? ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙছেন না গড়ছেন? সেই ইব্রাহিমের সন্তান পরিচয় দিয়ে জাতির পিতা ইব্রাহিম বলে তুমি গিয়ে মূর্তি পাহারা দাও। তার মানে তুমি ইব্রাহিম আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মের উপর নাই। যতক্ষণ পর্যন্ত তওবা না করো ততক্ষণ পর্যন্ত এই ধর্মের তুমি না, ঠিক কিনা বলেন? দুনিয়া এবং ধান্দার জন্য তুমি দিন বিকৃতি করে মানুষের ভোটের পিছনে তুমি পূজা করছো। এইরকম কোন ইসলামী নামদারিদের দেখতে আমরা চাই, ঠিক না বলেন? আমরা সাচ্চা ইমানদার দেখতে চাই। 90% মুসলমানের দেশে যদি তোমার মুসলমানের ভোটে পেট না ভরে, তাহলে তোমার ইসলামী প্রতিনিধিত্ব করার কোনো দরকার নাই। কি আজীব কথা, মুসলমানের দেশে মুসলমানের ভোটে পেট ভরে না, 9% 7% হিন্দুরে খুশি করার জন্য শিরিক করে। নাউজুবিল্লাহ কম। অতএব শিরিক যদি আওয়ামী লীগের কেউ করে সে মুশরিক, শিরিক যদি বিএনপির কেউ করে মুশরিক, শিরিক যদি কোনো পীর করে মুশরিক, শিরিক যদি জামাত ইসলাম করে মুশরিক, ঠিক না? ঠিক। এই ব্যাপারে আমার বাবাকেও ছাড় দেওয়ার সুযোগ। লোকমান আলাইহিস সালাম বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, রে আমার সন্তান শিরিক করো না, রে আমার সন্তান শিরিক করো না। শিরিক আমার আল্লাহ সহ্য করতে পারেন না, পছন্দ করেন না। আল্লাহর কাছে দামি হতে হলে, জান্নাত পেতে হলে তোমার প্রথম সিদ্ধান্ত নিতে হবে শিরিক করব। সবাই কম, শিরিক করব, এর বিকল্প রাস্তা নাই। যদি এই সিদ্ধান্তের উপর আপনার মৃত্যু হয়, রব্বুল আলামিন আপনারে 2টা বড় নিয়ামত দিবেন। কয়টা? আজকের থেকে সিদ্ধান্ত নিয়ে যদি মৃত্যু পর্যন্ত এই ওয়াদার উপর থাকতে পারেন শিরিক করব না, তাহলে মোটা দাগে আল্লাহ 2টা নিয়ামত দিবেন। 1 নাম্বার নিয়ামত, সহিহ মুসলিমের হাদিসে নবীজি বলেন, রাসূলুল্লাহ বলেন, আল্লাহ আমার সাথে ওয়াদা করেছেন। কে ওয়াদা করেছেন? রব্বুল আলামিন আমার সাথে ওয়াদা করেছেন, হাবিব আপনার উম্মত যত গুনাহ করে আসুক, আমি সরাসরি হাদিসটা বলছি, জাতাইতানি বিকরাবিল আরদি খাতিয়া, আপনার উম্মত 1 দুনিয়া পরিমাণ গুনাহ করেও যদি আমার সামনে আসে, আমি উল্টে উল্টে দেখব গুনাহগুলো কি। আমি দেখার পরে যখন দেখব সব গুনাহ আছে কিন্তু শিরকের গুনাহ নাই, শিরিক না করার কারণে ওই যে সিদ্ধান্ত নিলেন শিরিক করব, মৃত্যু পর্যন্ত করেন নাই, অন্য গুনাহ আছে, শিরকের গুনাহ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলবে দেখেন, মুসলিম, আতাইতুহা বিমিসলিহা মাগফিরাতান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তখন বলবেন, শিরিক যেহেতু করে নাই, আমি আরেক দুনিয়া সমান মাগফিরাত দিয়ে মাফ করে তারে জান্নাতে নিব। শিরিক না করলে জান্নাত ওয়াদা দিয়েছেন কে? অন্য যত গুনাহ থাকুক সব মাফ করে দিবেন, শিরিক করেন নাই, এই খুশিতে আল্লাহ সুবহানাল্লাহ কোন। মেরাজ রজনীতে 3টা হাদিয়া দিয়েছেন আমার রাসূলকে আল্লাহ। কয়টা? 1 নাম্বার হাদিয়া নামাজ। কয় ওয়াক্ত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, আপনার উম্মত নামাজ পড়বে 5 ওয়াক্ত, আমি সওয়াব দিব 50 ওয়াক্তের। 1 নাম্বার হাদিয়ার নাম। 2 নাম্বার সেফটির জন্য, আত্মরক্ষার জন্য, জিন ভূত আরো যা যা কিছু আছে সব কিছুর থেকে রক্ষার জন্য, আল্লাহর কাছে বরকত বাড়িয়ে নেওয়ার জন্য, জীবন চলার পথে সুখ সমৃদ্ধি শান্তির জন্য আল্লাহ দিলেন সূরা বাকারার শেষ 2 আয়াত। পড়েননি? শুধু মাহফিলে পড়ে সুবহানাল্লাহ পড়লে হবে না তো। সূরা বাকারার শেষ 2 আয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমের হাদিসে বলেন, কোন ইমানদার যদি রাতের বেলায় সূরা বাকারার শেষ 2 আয়াত বলে, কাফাতা, তার জন্য সব দিক থেকে আমার আল্লাহ যথেষ্ট হয়ে যায়। তার রিজিকে, তার ধন সম্পদে, দৌলতে, সম্পদে, সন্তানে, বহির্গত শত্রু সব জায়গায় তার জন্য যথেষ্ট হয়ে যান কে? তার পুরো জিম্মাদারি আল্লাহ নিয়ে নেন। এই হাদিয়াটা দিবেন মেরাজ রাতে, গুরুত্বপূর্ণ হাদিয়া, ঠিক কিনা? 3 নাম্বার রব্বুল আলামিন বলেন, হাবিব আপনার উম্মত যদি শিরিক না করে আর যত গুনাহ করুক, আমি ওয়াদা দিচ্ছি শিরিক না করার কারণে আমি আল্লাহ আপনার উম্মতের সব গুনাহ মাফ করে দিব। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ,
ইন্নাল্লাহা লা ইয়াগফিরুশ শিরক ওয়া ইয়াগফিরুয যুনুবা জামিআ। এরকম কয়েকটা আয়াত আছে, আল্লাহ শিরকের গুনাহ মাফ করেন না, বাকি সব মাফ করে দেন। এর সামারি হচ্ছে শিরিক না করলে যত গুনাহ থাকুক আপনাকে আল্লাহ সহজে জান্নাতে নেবেন। সুবহানাল্লাহ কোন। এজন্য প্রথম সিদ্ধান্ত আবার বলেন, শিরিক করব পুরা লাইন বলেন, শিরিক করব না, সবাই শিরিক করব না, মৃত্যু পর্যন্ত আর শিরিক করব নিজের জন্য, ঠিক কিনা বলেন? এই শিরিক করতে গিয়ে যত বাধা আসুক কোনো বাধাতেই মাথা নত করব। 2 নম্বরে গিয়ে পাবেন, দেখেন আল্লাহ কি দেন, এই সিদ্ধান্তের উপর যদি আসলেই থাকতে পারেন, মৃত্যু পর্যন্ত যদি থাকতে পারেন, মৃত্যু পর্যন্ত সার্বক্ষণিক আপনাকে হেফাজত করবেন স্বয়ং আল্লাহ। খুশি তো? পুরো একটা রাষ্ট্র যদি আপনার বিরুদ্ধে চলে যায়, আপনারা রক্ষা করবেন কে? পুরো সমাজ আপনার বিরুদ্ধে, আপনার জন্য আছে কে? এই পুরো কি নাম, যতরপুর গ্রাম আপনার বিরুদ্ধে, থানা আপনার বিরুদ্ধে, মৌলভীবাজার জেলা আপনার বিরুদ্ধে, আপনার জন্য আছে কে? আমি 3টা উদাহরণ দেই। 1 নম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, গোটা স্টেট একদিকে, ইব্রাহিম আলাইহিস সালাম একদিকে, সবাই বলে তুমি শিরিক করো, ইব্রাহিম বলছেন ওমা আনা মিনাল মুশরিকিন, আমি শিরিক করব না। গোটা রাষ্ট্র শিরকের পক্ষে, উনি একা শিরকের বিপক্ষে। সুবহানাল্লাহ কও। এটা সহজ না কঠিন? তার উপর ঈমান তো আমাদের মতো হেকমতি ঈমান না, যখন যে তার সাথে মিলেমিশে চলবো, এটা হলো হেকমতি ঈমান, ভণ্ডামি ঈমান, ঠিক কিনা বলেন? ওরা থাকলে ওদের সাথেও আসি, ওরা চলে গেলে ওদের বিরুদ্ধে মিছিলেও আসি, কথা কয় না? এটার নাম হেকমতি ঈমান। এই ঈমানের দাম আল্লাহর কাছে, এটা ক্ষমতা দখলের ঈমান, ঠিক না? বা ঠিক? ওই ঈমান না, ঈমান সব সময় একরকম থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির সাথে আপোষ করেন নাই, বরং একা গোটা রাষ্ট্র বিরুদ্ধে একা কুঠার হাতে নিয়ে মূর্তিগুলোরে ভেঙে দিয়েছে। মানলাম তোমার ঈমান ইব্রাহিম আলাইহিস সালামের ঈমানের মতো হবে না, মূর্তি ভাঙতে পারবা না, অন্তত মূর্তির থেকে তো দূরে থাকতে পারো। তুমি গিয়ে উল্টা মূর্তি পাহারা দাও, নাউজুবিল্লাহ বলবেন না? ভাঙ্গো নাই, ঈমান এত দূরে যায় নাই, আমার আপনার ঈমান দুর্বল, ঈমান এত দূরে যায় নাই যে মূর্তি ভাঙবো। সবকিছুকে উপেক্ষা করে মানলাম, ভাঙলা না, কিন্তু অন্তত ঘৃণা করে মূর্তিটারে তো দূরে রাখতে পারি, ঠিক কিনা বলেন? তার উপর তুমি মূর্তির দরজায় গিয়ে আবার মানুষকে জানান দাও মূর্তি পাহারা দিছি সারা রাত। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির বিরুদ্ধে ছিলেন, গোটা রাষ্ট্র ছিল মূর্তির পক্ষে, বললেন মূর্তির প্রতি ঈমান আনো। ইব্রাহিম বললেন ওমা আনা মিনাল মুশরিকিন। ঘৃণা ধরে রাখতে না পেরে মূর্তিগুলো ভেঙে দিলেন। গোটা রাষ্ট্র সিদ্ধান্ত নিল ইব্রাহিম একারে আমরা আগুনে পুড়িয়ে মারবো। বড় আগুনের কুণ্ডুনি বানানো হলো, ঠিক কিনা? এগুলো সব জানেন, ঘটনা বলবো না। ইব্রাহিম আলাইহিস সালামকে ভিতরে ফেলে দিলেন, 40 দিন রাখলেন। কয়দিন? ওরা মনে করছে ভিতরের মাটি জাটি যা আছে নিচের সব আংরা হয়ে গেছে, হওয়ারই কথা, ঠিক না? কিন্তু 40 দিন পর ইব্রাহিম আলাইহিস সালাম যখন বের হলেন, বের হওয়ার পরে দেখলেন ইব্রাহিমের একটা পশমের মধ্যেও কোনো আসর নাই। হেফাজত করছেন কে? ইবনে কাসির হাদিস বর্ণনা করেন যে এই 40 দিন ধাউ ধাউ করে আগুন জ্বলেছিল, আকাশ পর্যন্ত ধোঁয়াগুলো উঠে যেত। ওই 40 দিন আগুনের মধ্যে জান্নাতের একটা কামরাতে আল্লাহ ইব্রাহিমকে রাখছেন। ওদের আগুন জ্বলতো, ইব্রাহিম আলাইহিস সালাম বসে বসে জান্নাতের আঙ্গুর খেতেন। সুবহানাল্লাহ। আছে না নাই? আছেন তিনি। গোটা একটা রাষ্ট্র একদিক, ইব্রাহিম বলছেন আমি শিরিক করব না, রক্ষা করছেন কে? এবার আসেন আসিয়া, উনি কে? ফেরাউনের, উনি তো নবী না। প্রথমে নবীর কথা বললাম, এবার উনি নবী না। আসিয়া আলাইহিস সালাম, ফেরাউন ঘোষণা করলেন এই রাজ্যে আমি রব। নাউজুবিল্লাহ কন। আমাদের রবকে সবাই মেনে নিতেছে। আসিয়া বলতেছে না, কখনোই হতে পারে না, বরং আমার রব তোমার রব স্বয়ং আল্লাহ। স্বামীর সামনে গিয়ে বাদানুবাদ করতেছেন। স্বামী বলতেছেন তুমি অন্তত মেনে নাও, তুমি আমার প্রিয়তমা, আমার ঘর যদি ঠিক না হয় আমি রাজ্য শাসন করব কিভাবে? আসিয়া বলেন কোনোভাবেই সম্ভব না, আমার জীবন চলে যাবে, তবু আমি আমার আল্লাহর সাথে শিরিক করব না। হেকমতি ঈমানের কোনো জায়গা ইসলামে এখন তখন একরকম, তখন আরেক রকম, এইরকম ঈমানের দাম ইসলামে নাই। তো সিদ্ধান্ত নেওয়া হলো আসিয়া আলাইহিস সালামকে শাস্তি দেওয়া হবে। মিশরের এই উত্তপ্ত রোদের মধ্যে, এই হাই টেম্পারেচারের মধ্যে 2 হাত খুঁটির সাথে পিছনে বেঁধে চুলের বেনি ধরে টান দিয়ে মুখটারে সূর্যের দিকে ফিরিয়ে বিকাল পর্যন্ত প্রতিদিন এভাবে রাখাও। তাপমাত্রা তো আমাদের দেশের মতো না, বুঝতে পারতেছেন তো? মিডল ইস্টের তাপমাত্রা। তো প্রতিদিন ওনারা নিয়ে যাওয়া হতো, খুঁটির সাথে বেঁধে ফেলা হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন চুলের বেনিটা ধরে টান দিয়ে যখন চেহারাটা সূর্যের দিকে ফিরাতেন, তাৎক্ষণিক আমার আল্লাহ চেহারা আর সূর্যের মাঝে জান্নাতের পর্দা বিছায়া দিতেন।
আছে না নাই? গোটা রাষ্ট্র একদিক, আসিয়া একদিক, আসিয়াকে আমার আল্লাহ ফেলে দেয়, ভুলে যায় গোটা রাষ্ট্রের বিপক্ষে আমার আসিয়াকে আমার আল্লাহ হেফাজত করেছেন, ঠিক কিনা বলেন? এবার আসিয়া আলাইহিস সালাম যখন দেখলেন জান্নাতের মৃদু বাতাস অনুভব করতেছেন, পুরো শরীরটা শীতল সুন্দর হয়ে যাচ্ছে, আসিয়া আলাইহিস সালাম এবার জান্নাতের আগ্রহ আরো বাড়ায়া দিলেন, আল্লাহর কাছে মুনাজাত করতে লাগলেন, এভাবে হাত বাঁধা আল্লাহর কাছে বলেন, আল্লাহ জান্নাতে আমার এমন একটা কামরা দিও যেখান থেকে সব সময় তোমারে দেখতে পারি, আর কিচ্ছু চাই না আল্লাহ, এমন ঘর দিও জান্নাতে যেখান থেকে শুধু তোমারে দেখি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা কোরআনের আয়াত, কোরআনের আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আসিয়া যখন এই দোয়া করতে লাগলেন, যেই দিন থেকে দোয়াটা শুরু করলেন ওই দিন থেকে আসিয়ার মাথার উপর শুধু পর্দা নয়, মুখ চেহারাটা সূর্যের দিকে ফিরালেই আমার রব সাথে সাথে জান্নাতের দরজাটা চোখের সামনে খুলে দিতেন। কে আছে? তো ওয়াদা করছেন তুমি শিরিক না করে থাকলে আমি আল্লাহ নিজেই তোমার জিম্মাদারি নিব। ওই আসিয়াকে আমার আল্লাহ ভুলেন না, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যেও জান্নাতে রাখছেন, আসিয়াকে সূর্যের তাপের মধ্যেও জান্নাতে রাখছেন কে? শুধু একটাই দায়িত্ব, শিরিক করব না। 3 নাম্বার জন ব্যক্তি হচ্ছেন একজন দাসী। দাসী, দাসী চিনেন? হ্যাঁ, দাসী মানে কি? কাজের বুয়া, কাজের বউ, চাকরানী। সমাজে অনেক নিম্ন মানের না, কথা কন না, দাম অনেক নিচের, কাজের বুয়া। সে ছিল ফেরাউনের মেয়ের চুল সিতি করে দিত, বেনি করে দিত, চুল আশ্রাত, এটাই দায়িত্ব। 4টা সন্তান সহ কোয়ার্টার নিয়ে থাকতো রাজপ্রাসাদে। ফেরাউন তো হুলিয়া জারি করছে ওনার রাজ্যে রব আল্লাহ, নাউজুবিল্লাহ কন। এখানে আল্লাহকে আল্লাহ বলে ডাকা যায়? তো ফেরাউনের মেয়ের চুলের সিতি করেন প্রতিদিন। হঠাৎ করে একদিন হাত থেকে লোহার চিরুনিটা পড়ে গেছে। ওই রাজ্যে তো আল্লাহর নাম নেওয়া যায় না, অথচ ফেরাউনের যে দাসী মাসিতা, নাম কি? ওই দাসীর নাম বলতেছি এখন মাসিতা। এই মাসিতা চিরুনিটা উঠানোর সময় বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। কার নাম নিছেন? ওই জায়গায় নিষিদ্ধ নাম নেওয়া, তারপরেও কার নাম নিছেন? আর আমাদের দেশে কি নিষিদ্ধ? এরপরও আমরা কোনো কাজ করতে শুরুতে বিসমিল্লাহ বলি না, ঠিক কিনা বলেন? নবীজি বলছেন শুরুতে বিসমিল্লাহ বললে ওই কাজের উপর বরকত বহুগুণে বেড়ে যায়। এটা যেই কাজই হোক, প্লেটে খাবার নিয়ে খাচ্ছ, বিসমিল্লাহ বলে যখন তুমি লোকমাটা হাত দিবে এখানে, এই জায়গাতে আর খাবার শেষ পর্যন্ত শয়তান হাত দিতে পারবে না। ঘরে ঢুকতেছো, বিসমিল্লাহ বলে ঢুকো, সকাল পর্যন্ত এই ঘরে শয়তান ঢুকতে পারবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার 4 জন সাহাবী সহ মদিনার চত্বরে বসে খাবার খাচ্ছেন, এক প্লেটে বসে। হঠাৎ 2 জন ব্যক্তি এসে গপ গপ করে 5 জনের খাবার 2 জনে খেয়ে ফেলছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকিয়ে রইলেন, সাহাবীরাও তাকিয়ে রইলেন। নবীজি বললেন, এই 2টা লোক যদি বিসমিল্লাহ বলে শুরু করতো, এই খাবারটাই 7 জনের জন্য যথেষ্ট হয়ে যেত। মানে বরকত বাড়ায় দিতেন কে? একজন সাহাবী আবু দাউদের বর্ণনা, নবীর কাছে আসলেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, খাই পরে আবার ক্ষুধা লাগে, রাতে খেয়ে ঘুমাই, 3টা বাজে ক্ষুধায় অস্থির। আছে না এমন? রাতে গভীর রাতে ক্ষুধা লাগে, অন্য জিনিস খেতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2টা কারণে এমনটা হয়। তুমি যদি খাবারের আগে বিসমিল্লাহ বলে খাইতে রাতে, অথবা খাও, এবং সব পরিবারের সব লোক যদি একত্রে বসে খাও, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অল্প খাবারে তোমার পেটে শক্তি বাড়ায় দিবে। এটা কি? বিসমিল্লাহ। এটা কি? তো মাসিদা এটা উঠানোর আগে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ফেরাউনের মেয়ে মুখ ফিরিয়ে বলেন, তুমি কার নাম নিলা? মাসিদা বলেন, কেন, আমি আমার আল্লাহর নাম নিছি। সুবহানাল্লাহ। ফেরাউনের মেয়ে বলেন, এই রাজ্যে আল্লাহর নাম নেওয়া নিষেধ, তুমি জানো না? মাসিদা বলেন, ভালো করে জানি। ফেরাউনের মেয়ে বলেন, তুমি এবার বলো তুমি কারে রব মানো? মাসিদা নির্ভয়ে বলেন, আমি একমাত্র আমার আল্লাহর এই রব মানি। তুমি আমার বাবারে মানো না? মাসিদা বলেন, না। কেন মানবো? কারণ আমার রব তো এত শক্তিশালী রব, তিনি তোমার বাবারও রব। অতএব আমি তোমার বাবারে মানি না, মানি আমার রবকে। সুবহানাল্লাহ কর। হিকমতের আশ্রয় নেন, নির্ভয়ে বলতেছেন, কোনো হিকমত নাই, লুকোচুরি নাই, যখন যেই দল তখন সেই দল, এটার নাম ইসলাম না, ঠিক কিনা বলেন? নির্ভয়ে থাকার নাম ইসলাম। 16 বছর হিকমত করে এখন মিছিল দিয়ে বলবা ইসলাম কায়েম চাই, তোমার এই কায়েমের মধ্যে আল্লাহর বরকত নাই, এজন্যই 54 বছরে তোমার প্রাপ্তি গোড়ার ডিম। এই রকম অবস্থান পরিবর্তন না করলে 540 বছরে গোড়ার ডিমে থাকবে। ইসলামে এরকম হিকমতের নামে ভণ্ডামির জায়গা
ক্লিয়ার কাট ক্রিস্টাল ক্লিয়ার ভাবে তোমারে ঘোষণা দিতে হবে আমার রব শুধুমাত্র আল্লাহ। এই নীতি এখনো যেমন, পূর্ব তেমন, পরেও তেমন। মাসিদা বলেন আমার রব তো শুধুমাত্র আল্লাহ, আমি আল্লাহর এই মানি। ফেরাউনের মেয়ে দেখলেন কোনোভাবেই বোঝানো যাচ্ছে না, বিচার নিয়ে গেলেন বাবার কাছে। বাবা আমাদের ঘরে থাকে, আমাদের খায়, অথচ তোমারে মানে না। ফেরাউন বলেন এ কি কয়, সারা দুনিয়া আমারে মানে, সে মানে না। টেনে হেসড়ে নিয়ে আসছে, আনার পরে জিজ্ঞেস করে তুমি কি আমারে মানো না? মাসিতা বলেন আমি আমার আল্লাহর এই মানি। সুবহানাল্লাহ। ফেরাউন বলেন তোমার মত পরিবর্তন করে আনো, আমি তোমার সব ভুলে দিব, আমি তোমার সব ক্ষমা করে দিব, ভুলে যাব। মাসিদা বলেন গোটা দুনিয়ার সব শাস্তি যদি আমার মাথার উপর চলে আসে, তবু আমি আমার আল্লাহর সাথে কোনো ব্যক্তিকে শিরিক করব না। এরপরে মাসিদা বলেন প্রয়োজনে কেটে টুকরা টুকরা করে আমারে সাগরে ভাসায় দাও, তবু আমি আমার রবকে ছাড়বো না, ভুলবো না। আমি বলবো আমার রব একজন। সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ। আমাদের রব কয়জন? ফেরাউন বলে আচ্ছা দেখি কতক্ষণ সহ্য করতে পারস। 4টা সন্তান, 4টা ছেলে, 4টারে নিয়ে আসছে। ছোট ছেলেটার বয়স 2 মাস। কয় মাস? এটা মাসিতার কোলে, বাকিগুলো দাঁড়িয়ে আছে। প্রথম সন্তানটারে ফেরাউন হাতে নিয়ে বলেন যদি আমারে মেনে নাও সন্তানটা বেঁচে যাবে, না মানলে সন্তান এখনই মারা যাবে। মাসিতা বলেন এক এক করে সব হারিয়ে ফেলতে পারি, আমার আল্লাহরে আমি হারাবো না। নিয়ে যা তুই সন্তান, আল্লাহর সাথে আমি আপোষ করতে পারবো না। আমার রব তিনি আমার সব। সুবহানাল্লাহ গণ। যিনি আমার রব তিনি আমার সব। আমি আমার রবের সাথে কখনোই শরিক করব না, যাই হোক তাই মাথা পেতে নিব। ফেরাউন কোনোভাবেই যখন মানাতে পারলেন না, উত্তপ্ত পাতিলের তেলের পাতিলের মধ্যে সন্তানটারে লোক দিয়ে নিক্ষেপ করালেন। মুহূর্তের মধ্যে মায়ের চোখের সামনে সন্তানটা লাশ হয়ে গেল। মা তার নীতি থেকে সরলেন না, শিরিক করলেন না। এবার 2 নাম্বার সন্তানটারে ফেরাউন ধরে বললেন এবার মেনে নে, দ্বিতীয় সন্তানটা বেঁচে যাবে। মাসিতা বললেন এক এক করে আমার সব চলে যেতে পারে, আমি আমার আল্লাহর সাথে শিরিক করব না। দ্বিতীয় সন্তানটাও মায়ের চোখের সামনে লাশ হয়ে গেল, মা অটল থাকলেন। 3 নাম্বার সন্তানটারে যখন টান দিয়ে নিয়ে যাওয়া হলো, এবার ফেরাউন বলে কত পাষাণ রে তুই, 3টা সন্তান হারিয়ে ফেলতেছে এরপরও তোমার কোনো বোধোদয় নাই। মাসিদা বললেন আমার রবের ভালোবাসাই আমার কাছে সবচেয়ে বেশি দামি। সুবহানাল্লাহ। আর আমাদের ঈমান 500 টাকায় বিক্রি হয়ে যায়, ঠিক না ভাই? ঠিক। ভোটের আগের রাতে একটা চ্যাগি শেষ। এই ঈমান ভোটের আগের রাতে 500-1000 টাকা দিলেই শেষ, ঠিক না ভাই? ঠিক। আমার এই ঈমান পরিবর্তন হয়ে যায় হঠাৎ করে। এক দল পুলিশ যখন ধরে তুই এই দল করস, না স্যার জীবনে এই দল জীবনও করিনি, আছে না? এই একমতিরে এমন একবারে গলা ফাটায় রাস্তায়। 16 বছর এইরকম করে আসছ, ইসলাম পরিচয় দিতেও ভয় পাইছ, এখন তোমার দ্বারা যে ইসলামের কি হবে এটা ভালো করেই জাতি জানে, ঠিক না বলেন? এইরকম ভণ্ডামি সেরে সচ্চা ঈমানের পথে আসো। 313 জন দিয়ে যেমন বদরে বিজয় হয়েছে, অল্প মানুষ দিয়ে বাংলাদেশে ইসলাম কায়েম হবে, কিন্তু ভণ্ডামির লাখ লাখ মানুষ দিয়েও কাজ হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস মুসনাদে আহমদের বড় বর্ণনার হাদিস, তৃতীয় সন্তানটাকেও মায়ের চোখের সামনে ফেলে দিল। মাসি তা অটল, আমার রব আমার সব, আমার রব আল্লাহ, আমি কাউরে শরীক করাবো না। এবার 2 মাসের সন্তান টান দিয়ে যখন নিয়ে যাওয়া হচ্ছে, এতক্ষণ এই কাজের কারণে সন্তানটা ভয়ে মাকে জড়িয়ে ধরে আছে। চতুর্থ সন্তানটারও মায়ের বুক থেকে যখন টান দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, মা উহ বলে একটু আওয়াজ করলেন। মা তো 4 নাম্বার সন্তানকেও নিয়ে যাওয়া হয়। উহ করে আওয়াজ করার পরে আমার আল্লাহ কি নিয়ামত দেয় দেখেন। 2 মাসের সন্তানের মুখে আমার আল্লাহ কথা ফুটাইয়া দিলেন। সন্তান চিৎকার করে বলতে লাগলো, আমার জন্য চিন্তা করো না মা, আমি তো দেখতে পাচ্ছি আমি আল্লাহর জান্নাতে যাচ্ছি। মা আমি দেখতে পাচ্ছি আমার 3 ভাই জান্নাতে ঘোরাঘুরি করে। আল্লাহু আকবার। আমার ভাইদের জন্য চিন্তা করার কারণ নাই, আমার জন্য চিন্তার কারণ নাই। তাদের জাহান্নামের আযাবটাই আমাদের জন্য আল্লাহর জান্নাত। মাসিতে হেসে দিয়ে বললেন আপোষ করব না, আমারে ওই জায়গায় নিয়ে যাও। মাসিতাকেও নিয়ে যাওয়া হলো। দুনিয়াতে আল্লাহ এমন 4টা সন্তানের মুখে হাসি ফুটিয়েছেন, কথা ফুটিয়েছেন। 2 মাসের কম বয়স। 1 নম্বরে ঈসা। কে? মানুষ যখন বলা বলি করলো পিতা ছাড়া ঈসা কিভাবে হলো, তখন ঈসা আলাইহিস সালামের মুখে আল্লাহ বাণী ফুটিয়ে বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বাবা ছাড়া আমারে পৃথিবীতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে ইউসুফ আলাইহিস সালামকে যখন ফাঁদে ফেললেন জুলাইখা, কাম বাসনা লালন করার জন্য ঘরের কামরার ভিতরে নিয়ে গেলেন। ইউসুফ আলাইহিস সালাম ভয় করলেন কাকে?
আল্লাহকে ভয় করলেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করলেন। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, আল্লাহই যথেষ্ট। 7টা দরজা ঠাস ঠাস করে খুলে গেল। উনি দৌড়ে আসলেন, 7ম দরজা অতিক্রম করে দেখেন জুলাইখার স্বামী আজিজে মিসর দাঁড়ান। তো আজিজে মিসর দেখেন হাঁপাতে হাঁপাতে 2 জন আমার স্ত্রী আর সেই রুম থেকে বের হচ্ছে। তিনি ভয় পেয়ে গেলেন, জিজ্ঞেস করলেন কি ছিল ভিতরে। তো চলনময়ী নারী, তারা তো কান্না চোখের সামনেই রাখে, ঠিক কিনা? কানতে পারে আবার এই মুহূর্তে হাসতে পারে, এই আজীব এক জাত, ঠিক না? ঠিক। তো সে মুহূর্তে কান্না করে বলল, আপনি যাকে লালন পালন করান, ভরণ পোষণ দেন, সে আমার ইজ্জত নষ্ট করতে চাইছে। ঘটনা এরকম না ভিন্ন? পুরো ভিন্ন। এখন ইউসুফ আলাইহিস সালাম কেমনে বিশ্বাস করাবেন? সে তো কান্না করে বলতেছে, অভিনয় করে বলতেছে। আজিজে মিসর বলতেছে, ইউসুফ তুমি যদি কোনো সাক্ষী দাঁড় করাতে পারো তাহলে মানবো, না হয় গর্দান ফেলবো। ইউসুফ আলাইহিস সালাম সাক্ষীর জন্য একজন ছোট বাচ্চারে কোলে নিলেন। কোলে নিয়ে তিনি বললেন, তুমি আল্লাহর হুকুমে কথা বলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কোরআনে আয়াত নাজিল করলেন। বাচ্চা কথা অটোমেটিক, 2 মাসের কম বাচ্চা কথা বলতে লাগলো। জামা যদি পিছন থেকে ছিঁড়া হয় তাহলে জুলাইখা দায়ী, জামা যদি সামনের থেকে ছিঁড়া হয় ইউসুফ দায়ী। দেখা গেল পিছন থেকে ছিঁড়া, এই বাচ্চার কথার উপর ফায়সালা হলো দায়ী জুলাইখা। সুবহানাল্লাহ। 2 মাসের কম। এই মাসি তার সন্তান, আর হচ্ছে জুরাইজ নামে একজন, বুখারীর বর্ণনা, একজন আল্লাহর ওলি রক্ষার জন্য একটা ছোট বাচ্চা কথা বলছে। কয়টা বাচ্চা এরকম? মাসিদার মতো একজন দাসীর বাচ্চার মুখে 2 মাসের আগে কথা ফুটিয়ে মাসি তারে আল্লাহ সান্ত্বনা দিলেন। আসলে এটা মূলত ওদের জাহান্নাম নয়, এটা যে আগুনের কুণ্ডলি বানানো হলো, উত্তপ্ত পাতিলে তেল গরম করা হচ্ছে, সমস্যা নাই, এগুলো ইব্রাহিম আলাইহিস সালামের মতো জান্নাত। আসিয়ার মতো চোখ সূর্যের দিকে ফিরিয়ে রাখা হলো, আসলে মূলত সূর্য নয়, আল্লাহর জান্নাত, ঠিক কিনা? তাহলে যদি শিরিক না করেন, আপনারে আমারে হেফাজত করবেন কে? মাসিদারে আরো বড় নিয়ামত দেন জান্নাতে। নবীজি বলেন, মেরাজের রাতে যখন আমি জান্নাতে ঢুকছি, জান্নাতে ঢুকার সময় জান্নাতের গেইটে 2টা লেখা দেখলাম। জান্নাতের অনন্য কিছু হাদিয়া আছে নবীজির, যদি সময় থাকে বলবো। 1 নাম্বার তো নামাজ নিয়ে আসছেন, কিছু আমল নিয়ে আসছেন। জান্নাতে যখন ঢুকেন নবীজি, তখন জান্নাতের দরজায় দেখেন যে কেউ যদি দান করে আমি আল্লাহ তারে 10 গুণ সওয়াব দেই। কি করলে? কথা কন না? দান করলে 10 গুণ। আর এই পাশে লেখা আছে, কেউ যদি কর্জে হাসানা দেয়, সুদ মুক্ত ঋণ দেয়, আমি আল্লাহ তারে 80 গুণ সওয়াব দেই। দানে কত? 10, আর কর্জে হাসানায়? এরপরও আমাদের সমাজে কর্জে হাসানা নাই। আছে নাই। দায়ী কে? হ্যাঁ, কর্জে হাসানা যেই সমাজে যত কমবে, ওই সমাজে আরেকটা জিনিস বেড়ে যাবে। এটা কি? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজায় লিখে রাখছেন কর্জে হাসানায় 80 গুণ। এটা যত বাড়বে, একটা হারাম জিনিস কমে যাবে। এটারে বাড়ায় দিবেন, সুদ কমে যাবে। এটা কমায় দিবেন, সুদ বেড়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রাখলেন কর্জে হাসানা দিলে 80 গুণ। নবীজি জান্নাতে ঢুকলেন, প্রথম পা মুবারক রাখার পর সুন্দর একটা গ্রান স্মেল পেলেন। নবীজি দাঁড়িয়ে গেলেন, জিবরিল এত সুন্দর গ্রান। আমি থমকে দাঁড়ালাম, এত সুন্দর মুআত্তারা। নবীজি নিজেই তো আতর মুবারক, ঠিক কিনা? কোন রাস্তায় আমার নবী বের হলে ওই রাস্তায় 7 দিন আতরের গ্রান পাওয়া যেত। মানে এই রাস্তা দিয়ে হেঁটে গেছে, ওই রাস্তায় 7 দিন যত মানুষ হাঁটবে আতরের গ্রান পাবে। কোন মানুষের সাথে আমার রাসূল মুসাফা করলে 7 দিন তার হাত থেকে গ্রান বের হতো। মুআরাকা কোলাকুলি করলে ওই মানুষের শরীর থেকে 7 দিন সুঘ্রাণ বের হতো। এজন্য আমার রাসূলের একটা নাম মুআত্তারা। রাসূল ছিলেন আতরময়। রাসূলুল্লাহ পেশাব মোবারক থেকে আতরের গ্রাম মোবারক থেকে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা দুপুর বেলায় নবীজি ঘুমাতেন চামড়ার যে বিছানায়, তো ঘাম লেগে থাকলে উনি কাপড় দিয়ে কেসে কেসে এগুলো বোতলে রাখেন। একদিন নবীজি দেখেন আমার ঘাম শিশির মধ্যে নিচ্ছে উম্মে সালামা। ও উম্মে সালামা, এগুলো কেন জোগাড় করো, সংগ্রহ করো কেন? উম্মে সালামা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো কঠিন রোগাগ্রস্ত মানুষ যখন আমার কাছে আসে, এখান থেকে 1 ফোঁটা ঘাম পানির সাথে মিশিয়ে খাওয়াই, সাথে সাথে ভালো হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন আতরময় নবীজি জান্নাতে ঢুকেই দেখেন এমন সুন্দর গ্রান। দাঁড়িয়ে গেলেন, সুন্দর গ্রান দেখে থমকে দাঁড়ালেন, জিজ্ঞেস করলেন এত সুন্দর গ্রানটা কোত্থেকে আসে? জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কোনো আতর নয়, বরং তা হচ্ছে মা সীতা এবং তার 4 সন্তানের আতরের শরীরের গ্রান। নবীজি সেই গল্প শোনালেন, মেরাজ রাতে আমি দেখে আসলাম শিরিক না করার কারণে আল্লাহ কি নিয়ামত দেন। লুকমান আলাইহিস সালাম বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম।
প্রথম সিদ্ধান্ত নিতে হবে আল্লাহর সাথে কাউরে শরীক করব। সেজদা দিব শুধু কাকে? এই সেজদা, এই মাথা আমি কখনো নত করব না, কোনো মাজারে নত করব না, কোনো পীরের পায়ে নত করব না। সেজদা দিব শুধু আল্লাহর, ঠিক কিনা? রিজিক দেন কে? শান্তি দেয় কে? কোনো মূর্তির সামনে পাহারা দিব? ঈমান একটু থাকলেও সে পাহারা দিতে পারে না, ঠিক না বা ঠিক? তোমরা যারাই পাহারা দিছো, তোমরা জাতির সামনে নিঃশর্ত ক্ষমা চাও। ক্ষমা না চাইলে তোমার ঈমানের কোনো দাম। 2 নাম্বার লোকমান আলাইহিস সালাম আবার বলতেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। লোকমান বলেন 1 নাম্বার, শিরিক মুক্ত জীবনের পরে আবার তুমি আল্লাহর ওলি হতে হলে মা বাবার খেদমত করা লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহর পরে তাকাতে হবে মা বাবার দিকে। এখনো নামাজের কথা বলা হয়, কথা কর না, কষ্ট হইতেছে ভাই? নামাজের কথা এখনো আসছে, রোজার কথা, হজ যাকাত, কোন ইবাদতের কথা আসে নাই। আল্লাহর সাথে শিরিক মুক্ত মনোভাবের পর, তাওহীদের পরে আল্লাহ বললেন মা বাবার সেবার মাধ্যমে তোমার আল্লাহর কাছে দাম বাড়াতে হবে। মা বাবার সেবা। একই কথা আল্লাহ বলেন, কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ফয়সালা হচ্ছে আল্লাহর সাথে কারোর শরীক করা যাবে না, এরপরে মা বাবার সাথে সদাচরণ করতে হবে। সুবহানাল্লাহ। আচ্ছা, এবার প্রশ্ন, আল্লাহর পরে মা বাবারে কেন আনলেন আল্লাহ? 3টা বা 4টা কারণ, যতটুকু বলার সুযোগ হয় বলবো। ভাই উঠাউঠি করেন না, চলে আসছে হুজুর, কতটুকু আসছে কাছাকাছি আসছে না? এই যে বাজার চলে, আর অল্প সময় লাগবে, একটু 5 মিনিট। শিরিক করার পরে কেন মা বাবার কথাটা নিয়ে আসলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য নিয়ে আসছেন, এই যে কষ্ট করে নামাজগুলো পড়েন, ইবাদতগুলো করেন, এই ইবাদতগুলো কবুল হবে কি হবে না, এটা 2টা জিনিস দিয়ে আল্লাহ পার্থক্য করেন। কয়টা? আজকে আসার নামাজ পড়ছেন তো? কে পড়েন না হাত তোলেন? সবাই পড়ছে, দেখছেন? আল্লাহর ওলি সব আল্লাহর ওলি নিয়ে মাহফিল করতেছে। নির্ভয়ে বলেন নামাজ কারা কারা পড়েন না, এখন পড়ে নিবেন। হাত তোলেন তো, নামাজ পড়েন নাই? দেখছেন? না পড়লে হাত তোলার দরকার নাই। কারা পড়ে নাই আমরা পড়ে নিব, বলেন ইনশাআল্লাহ। এই যে নামাজগুলো পড়ছি কষ্ট করে, এই নামাজটা আল্লাহ 2টা জিনিস দিয়ে কবুল করেন। কয়টা? নামাজ পড়ার পরে, ইবাদত করার পরে, হজ করার পরে, যাকাত দেওয়ার পরে আল্লাহ দেখেন তার রিজিক হালাল না হারাম। যদি হারাম হয় এটা আল্লাহর দিকে উঠে, কথা কয় না। এই যে নামাজ হারাম খেয়ে নামাজ পড়েন, এটা উপরে উঠবে না, নিচেই থেকে যাবে, ঠিক কিনা? এবার আপনি না হালাল ঠিক আছে, ইবাদত করলেন, এবার আল্লাহ দেখেন ওই ব্যক্তির সাথে তার মা বাবার সম্পর্ক কেমন। মা বাবার সাথে সম্পর্ক ভালো, ইবাদত কবুল। সম্পর্ক ভালো না, এই ইবাদত কবুল হয়। মুসনাদে আহমদের বর্ণনা, নবীজি বলেন নামাজির নামাজ শেষ হওয়ার পরে আল্লাহ দেখেন তার সাথে মা বাবার সম্পর্ক কেমন। যদি ভালো হয় তার নামাজটা কবুল করা হয়, যদি ভালো না হয় নামাজের কোনো দাম। তাহলে ইবাদত কবুল হওয়া না হওয়ার প্রশ্নে প্রথম তাকান আল্লাহ মা বাবার দিকে, ঠিক না বেটি? এজন্য লোকমান বলেন ইবাদত বড় কথা নয়, ইবাদতের আগে মা বাবার সাথে সুসম্পর্ক বড়। সুবহানাল্লাহ কর। এই জায়গায় আমাদের অনেকেরই গ্যাপ, ঠিক না বেটি? যত ধমক আপনি আপনার জীবনে দেন, দেখবেন বেশিরভাগ ধমক আমরা দেই মাকে। আল্লাহ বলছেন উফ বলো না, কিছু থেকে কিছু বললেই ঘাটতারামি দিয়ে উঠ, তুমি বেশি বুঝো, আমি যা করি তা, ঠিক না ভাই? ঠিক। যুবকরা এগুলোই করে সারা দিন, দিনে 2, 3, 4 বার, 5 বার, 10 বারও ধমক দেয়। অথচ সব কিছুর আগে মা বাবা।